নমস্কার, ত্রিপুরা জবলাত পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আলোচনা করব টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে যেই চাকরি নোটিশটি বেরিয়েছে সেই নোটিশের সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওতে আলোচনা করা হবে। আলোচনা করার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমরা চলে যাচ্ছি নোটিশের দিকে। সেই নোটিশটি এখানে দেখতে পাচ্ছেন, টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা টিআরপিটি থেকে নোটিশটি বেরিয়েছে। আর এখানে নোটিশটি পাবলিশ করা হয়েছে 8 তারিখ 8 মাস 2025-এ নোটিশটি পাবলিশ করা হয়েছে। আর এখানে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 29 তারিখ 8 মাস 2025 থেকে 15 তারিখ 9 মাস 2025 পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন চলবে। আর এখানে রয়েছে আমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 11 এবং 12-এ শিক্ষক নিয়োগ করা হবে। আর নিচে এখানে টেবিলের মধ্যে রয়েছে আমাদের প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, এরপরে রয়েছে আমাদের সাবজেক্ট, আর এখানে ক্যাটাগরি অনুযায়ী পোস্টের সংখ্যা বা করে দেওয়া হয়েছে। আর এখানে টোটাল রয়েছে আমাদের, এরপরে এখানে রয়েছে আমাদের রিজার্ভ ফর পিএস ক্যাটাগরি, এখানে তাদের রিজার্ভেশন রয়ে গেছে। আর এখানে রয়েছে আমাদের এক্স সার্ভিসম্যান। তো আমরা প্রথমে 1 নম্বর যে রয়েছে ইংলিশে যারা মাস্টার ডিগ্রি করে রেখেছেন তাদের জন্য এখানে টোটাল শূন্যপদ বেরিয়েছে 70টি। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হচ্ছে, যেমন ইউআর জন্য 37টি, এসসি জন্য 11টি, আর এসটির জন্য 22টি পোস্ট বেরিয়েছে। আর এখানে আমাদের যারা পিএস ক্যাটাগরি ওয়াইজ রয়েছেন তো তাদের জন্য এখানে পোস্টের সংখ্যা বেরিয়েছে। আর যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য এখানে মাত্র এসটির জন্য একটি পোস্ট বেরিয়েছে। এরপরে আমাদের 2 নম্বর রয়েছে বেঙ্গলি, যারা বাংলায় মাস্টার ডিগ্রি করে রেখেছেন তাদের জন্য টোটাল শূন্যপদ বেরিয়েছে 50টি। এরপরে যারা হিস্ট্রি, 3 নম্বরে রয়েছে আমাদের হিস্ট্রি, তো তাদের জন্য 71 পোস্ট রয়েছে। আর যারা পলিটিক্যাল সায়েন্স মাস্টার ডিগ্রি রয়েছে তাদের জন্য 65টি এখানে শূন্যপদ বেরিয়েছে। এরপরে 5 নম্বরে হচ্ছে আমাদের ফিলোসফি, তাদের জন্য 6টি মাত্র পোস্ট বেরিয়েছে। আর যারা জিওগ্রাফি মাস্টার ডিগ্রি রয়েছে তাদের জন্য 80টি শূন্যপদ বেরিয়েছে। এরপরে রয়েছে আমাদের 7 নম্বরে খবরক, যারা খবরক সাবজেক্ট রয়েছে তাদের জন্য 75টি এখানে শূন্যপদ বেরিয়েছে। আর 8 নম্বরে হচ্ছে আমাদের সংস্কৃত, তাদের জন্য মাত্র 20টি শূন্যপদ বেরিয়েছে। আর যারা ইকোনমিক তাদের জন্য 80টি শূন্যপদ বেরিয়েছে। আর 10 নম্বর হচ্ছে আমাদের ফিজিক্স, তাদের জন্য 55টি শূন্যপদ বেরিয়েছে। আর 11 নম্বর হচ্ছে আমাদের কেমিস্ট্রি, তাদের জন্য 59টি শূন্যপদ বেরিয়েছে। আর যারা বায়োলজি করে রেখেছেন তাদের জন্য 45টি শূন্যপদ রয়েছে। 13 নম্বর হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স, তাদের জন্য 50টি শূন্যপদ রয়েছে। আর 14 নম্বর হচ্ছে কমার্স, তাদের জন্য 33টি শূন্যপদ রয়েছে। এরপরে হচ্ছে আমাদের 15 নম্বরে সোশ্যোলজি, তাদের জন্য 70টি শূন্যপদ রয়েছে। আর যারা সাইকোলজি মাস্টার ডিগ্রি রয়েছে তাদের জন্য 86টি পোস্ট বেরিয়েছে। আর যারা কম্পিউটার সায়েন্স তাদের জন্য 118টি পোস্ট বেরিয়েছে। তো এখানে টোটাল আমাদের পোস্ট বেরিয়েছে 1033টি এখানে শূন্যপদ বেরিয়েছে। এরপর আমরা নিচে দেখি আমাদের এখানে এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েট ইন রিলেভেন্ট সাবজেক্ট অনুযায়ী এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে। আর এখানে 50% উইথ সাথে আমাদের 50% মার্ক লাগবে। এরপর আমাদের সাথে লাগবে আর বিএড ব্যাচেলর অফ এডুকেশন একটি আমাদের কোর্স লাগবে। নতুবা এখানে দেওয়া হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ইন লেভেল সাবজেক্ট আর 45% মার্ক এবং ব্যাচেলর অফ এডুকেশন লাগবে। এরপরে এখানে আমাদের রিল্যাক্সেশন আপ টু 5% আমাদের দেওয়া হবে, যারা এসসি এসটি পিএস ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 5% ছুট রয়ে গেছে। আর এখানে 2 নম্বর যদি দেখি আমরা এজ লিমিট দেওয়া হচ্ছে 40 বছর। আর 18 তারিখ 8 মাস 2025 তারিখে আমাদের বয়সটা কাউন্ট করা হবে। এবং যারা এসসি এসটি পিএস তাদের জন্য 5 বছর এখানে এজ লিমিট মানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এরপরে ফি স্কেল যদি আমরা দেখি এখানে 26,025 টাকা এখানে স্যালারি রয়ে গেছে। এরপরে আমরা নিচে যদি দেখি এখানে 6 নম্বরে ইম্পর্টেন্ট ডেট, তো আমাদের ইম্পর্টেন্ট ডেট দেখি এখানে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 29 তারিখ 8 মাস 2025 থেকে 15 তারিখ 9 মাস 2025 অবধি চলবে। আর এখানে আমাদের ডেট অফ ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড, তো তাদের ওয়েবসাইটে এখানে নোটিশের মাধ্যমে জানাবেন। এবং ডেট অফ টেস্ট, এখানে আমাদের পরীক্ষাটা কবে হবে ডেট দেওয়া হচ্ছে 2 তারিখ 11 মাস 2025 আমাদের এক্সামটা হবে। টাইম এন্ড ডিউরেশন দেওয়া হচ্ছে আমাদের 2.5 ঘন্টা।
এখানে দেওয়া হচ্ছে। তো টেস্ট সেন্টার থাকবে আমাদের আগরতলাতে, আগরতলা গিয়ে আমাদের এক্সামটা দেওয়া হবে। তো এরপর আমরা 10 নম্বর যদি দেখি এখানে এক্সাম ফি, তো এখানে রয়েছে আমাদের 300 টাকা ফর আনরিজার্ভ ক্যাটাগরি। তো যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের জন্য এক্সাম ফি লাগবে 300 টাকা, আর 200 টাকা লাগবে ফর এসসি এসটি পিএস ক্যাটাগরি, তাদের জন্য মাত্র 200 টাকা এখানে এক্সাম ফি দেওয়া লাগবে। তো আমাদের নোটিশটি এ পর্যন্ত আলোচনা করা শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। ধন্যবাদ।